আমি তিনটের সময় মানে আমি আপনাদের সামনে আসতে পারছি, কারণ এতক্ষণ মানে যা জ্বালা যন্ত্রণা চলছিল, কাজ কাম কিছুই করিনি, কিন্তু শান্তিতে বসতে পারিনি। এইদিকে ওটা এ রাখছে, একদিকে ওই রাখছে, তারা কাজে কামে চলে যাচ্ছে। কিদা তুই বলেন আমাকে কি পরিমাণে ডাকাডাকি করছে। আর এই হচ্ছে মাম্মাম শান্তশিষ্ট ভদ্র হয়ে আছে, মাম্মাম সাজু দিয়েছে, আর মাম্মামেরই হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস। আর এদিকে মাম্মামের মানি বিছানাপত্র গুছাচ্ছে, কিছু কিছু গিফটও আছে এখানে। আর বাইরে রান্না বাড়া হয়ে গেছে, খাবার দাবার স্টার্ট হয়ে গেছে। এই হচ্ছে এখানে খাবার দাবার সবকিছু লাইন করে রাখা। এখন বাজে 4:30 আর আমাদের সবার খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে। আর আমি জাস্ট একটুখানি, আর এদিকে মার কোলে মামা আছে, এদিকে ওই হচ্ছে বাবু, আর এই হচ্ছে ওই সেই দিনের মাছ। আজ শুনেছে যে মাছের কাটা রান্না হবে, তার জন্য দৌড়ে চলে গেছে। তো এই চলছে হাল্লা হুলস্থুল চিৎকার
পরিষ্কার আর বাইরের সিন দেখাচ্ছে। বাইরে ওই দিকে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত খাবার দাবার চলছে। একটুখানি মামামের একটা ফটো দেখুন, কি সুন্দর স্মাইল করেছে। আজ ভেবেছিলাম আজ সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করবো, মানে সকালবেলার কাজ কাম যা কিছু থাকে সবকিছু আমি ব্লগ দিয়ে স্টার্ট করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু সেটা আমি করতে পারিনি কারণ সকাল থেকে একটা বেজে গেছে আমার, মানে কি বলবো, আমার এদিকে এদিকে দৌড়াতে একটা প্রায় 12:30 একটার দিকে আমি স্নান করে এসেছি। আর ওখান থেকে মানে যাবার আগ পর্যন্ত সবাই আমার চারদিক থেকে আমাকে ডাকছে। আমার মনে হচ্ছে আমি এক থেকে ডাবল ট্রিপল এরকম যদি হয়ে যায়, এক এক দিকে এক একজনকে পাঠিয়ে দেবো, এই করে চলছে সারাদিন থেকে। তো মামামকে খাবার দাবার খাওয়ানো হচ্ছে, মানে মামামকে বাবু যখন তুলে নিয়ে খাওয়াচ্ছিল তখন ওই সিনটা নাকি মা আর বাবা দেখতে নেই, তার জন্য আমাদেরকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল। বাবু মামামকে তুলে নিয়ে খাইয়েছে আর খাওয়ারও কমপ্লিট হয়ে যাবার পর আমরা করে নিচ্ছি। আর এই দেখুন এটা আমার পার্স, বাবুর সঙ্গে মামা মামা আর আমাদের মামামের কত সুন্দর ড্রেস। আজ সকাল থেকে জানেন একটুকু কান্নাকাটি করেনি, ওকে সাজিয়েছি একদম কোনো রকমের জ্বালা যন্ত্রণা কিছুই করেনি। আর বেলুনগুলো জাস্ট ফুলিয়ে রাখা হয়েছে, এগুলোকে সেটিং করার কোনো কিছু হয়নি, তাড়াহুড়োর মধ্যে জাস্ট একটা রশি বেঁধেছি আর রশির মধ্যে বের করে দিয়েছি। এখন বাজছে রাত্র 7:45 আর মাম্মাম বেলুন নিয়ে খেলতে বসেছে। আজকে মাম্মাম সারাদিনের মধ্যে একটুখানিও কান্নাকাটি করেনি। আর এই দেখুন মাম্মামের বেলুন, মাম্মাম বেলুন নিয়ে খেলা করছিলি। কোথায় বাবা, কোথায় কোথায় আমাদের মাম্মাম, কোথায় নিয়ে? দেখুন এই হচ্ছে আমাদের মাম্মাম। এই দেখুন মাম্মাম চারিদিকে বেলুন নিয়ে বসেছে আর মাম্মাম আস্তে আস্তে চুলকুনি শিখছে। ও মাই গড, সবাইকে বলো আমি বা খেয়ে নিয়েছি, আজ আমি বা খেয়ে নিয়েছি, এখন থেকে আমি বা খাবো। খাবে না কি বাদ বাবা? তো এই ছিল আজকের আমাদের মাম্মামের রাইস সেরেমনির ভিডিও। টুকটাক একটুখানি ভেবেছিলাম অনেক কিছু শেয়ার করবো, কিন্তু সবকিছু শেয়ার করতে পারিনি, অনেক যন্ত্রণা ভেজালের মধ্যে জাস্ট একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে বেশি করে লাইক দেবেন, কারণ মাম্মামের রাইস সেরেমনি আজ আর মাম্মাম বিরক্ত হয়ে গেছে। মাম্মামকে এখন ড্রেসটা চেঞ্জ করতে হবে। আমি শাড়ি পরেছিলাম, আমি ড্রেস চেঞ্জ করে নিচ্ছি, তার জন্য বিরক্তিকর নয়। মাম্মামকে ড্রেস চেঞ্জ করে আমি আবার আসছি, ঠিক আছে? তো মাম্মামকে খাইয়ে দিয়ে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এসেছি আপনাদের সামনে। আমি বারবার চোখের পলক মানে ফেলছি, কারণ হচ্ছে চোখে হাওয়া লাগেছে আর আমার প্রচন্ড পরিমাণে ঘুম ভাব করছে, তার জন্য। আর আজকে একটু ক্লান্ত হয়েছি, অনেকটাই ক্লান্ত হয়েছি। তো মাম্মামকে ঘুম পাড়িয়ে রেখে ভাবছি কিছু খাবো। আর কথা হচ্ছে মাম্মামকে যখন খাইয়ে দিয়েছিল তখনের ভিডিওটা বোন তুলেছে, তখনের ভিডিওটা আমি তুলতে পারিনি। তো ভিডিওটা বোন তুলেছে কারণ হচ্ছে যখন মাম্মামকে খাইয়ে দিয়েছে তখন সবাই বলছে নাকি মা বাবা নাকি মেয়ের খাবার, মানে ছেলে মেয়ের এই অনুপ্রাণিত খাবারটা দেখতে নেই। তো আমাকে আর হাজবেন্ডকে আমাদের দুজনকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তো তারপর মাম্মামকে ফাইনালি মানে খাবারটা কমপ্লিট হয়েছে, বাবু যেই মানে নিয়মগুলো করে নিয়েছে, তারপর আমাদেরকে ঘরের ভিতর ঢোকার জন্য বলেছে। তো তার জন্য আর এই ড্রেসটা দেখতে পাচ্ছেন, ড্রেসটা হচ্ছে নতুন ড্রেসটা, আমার মনে হচ্ছে আমাকে একটুখানি মানাচ্ছে, জানি না, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো অনেকটাই ক্লান্ত হয়ে গেছে। আর মা মার হাজবেন্ড একটুখানি বাইরে গেছে, মানে
যে জিনিসপত্র আনা হয়েছিল টেন্ট হাউস থেকে ভাড়া করে, ওই জিনিসপত্রগুলো খালি করছে, মানে কিছু তরকারি এগুলো রয়ে গেছে, তো ওগুলোকে ছোট পাত্রে ঢেলে তারপর ওই গামলা বাসনপত্রগুলো খালি করে এখন ধুয়ে রেডি করে রাখতে হবে, তাহলে কাল ওগুলো পাঠানো হয়ে যাবে। তাই ঘরে এখনো জ্বালা যন্ত্রণা প্রচুর পরিমাণে আছে। আর বেলুন কিছুটা আছে। আজকে মাও বাসায় যায়নি, মানে মা, ছোট বোন আর ছোট ভাই ওরা রয়ে গেছে। আর আমার রিসেন্টলি ছোট যে ও আর বাবু ঘরে চলে গেছে, কারণ আমাদের এখানে থাকাও তো ভাড়া থাকি, আমাদের এখানে থাকলে থাকারও তো একটা যন্ত্রণা তার জন্য। আর যেহেতু ওদেরও থাকতে একটু কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই, আমি এক হাতে এগুলো সামলাতে পারবো না মাম্মাকে নিয়ে। তো ওরা 3 জন রয়ে গেছে, আমরা 5 জন মিলে কোনো রকম ভাবে কাজগুলো কাটিয়ে রেখে তারপর ঘরে চলে যাবে। আর আমাদের নিয়ম আছে, মানে মামার বাড়িতে গিয়ে নাকি শাক ভাত খাওয়ানো হয়, রাগ ভাঙানো কেউ বলে, আর কেউ শাক ভাত খাওয়ানো বলে। তার জন্য মামাকে আজকে যে খাওয়ানো, মানে খাবারটা খাওয়ানো হয়েছে সেটা হচ্ছে মন্দির থেকে প্রসাদ আনা হয়েছে, আর মন্দিরের প্রসাদই মামাকে খাওয়ানো হয়েছে। আজকে মামাকে মাছ মাংস কিছুই ছোঁয়ানো হয়নি, কারণ সেই মাছ মাংস ছোঁয়ানোর যে নিয়মটা আছে ওটা হবে আমার বাবার বাড়িতে গিয়ে। আগামীকাল হয়তো পরশু দিন একটু ডিসকাস করে বুঝবো, যেদিন এই 2 দিনের মাঝখানে যেদিন সুবিধা হবে, হয়তো কাল বা পরশু মামার বাড়িতে, মানে আমার বাবার বাড়ি যাবো। আর আমার বাবার বাড়িতে গিয়ে ওইখানে মামাকে মাছ মাংস ছোঁয়ানো হবে। এখন পর্যন্ত এখানে মাছ মাংস ছোঁয়ানো হয়নি, এখানে জাস্ট ঠাকুরের প্রসাদটা মামাকে খাওয়ানো হয়েছে। এটাই হচ্ছে মামামের আজকের রাইস সেগমেন্ট। আর যে তরকারি রয়েছে এগুলো এখন হাজবেন্ড আর মা এগুলো এখন কাজ করে সবকিছু করে আনা হয়েছে। কিছু তরকারি রয়ে গেছে যেগুলো আজকে সবাই মিলে খাওয়া দাওয়া করে শেষ করে নিতে হবে, কারণ যে কোনো খাবার জিনিস ফেলে দেওয়ার থেকে সবাই মিলে যদি খেয়ে নেওয়া হয় সেটা আমার কাছে অনেকটাই ভালো হবে। কারণ কখনো অনেক লোকজন আছে খাবারও পায় না। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিই, ভিডিওটা বেশি লম্বা করে দরকার নেই। মাম্মাম অনেক টায়ার্ড হয়েছে আজকে। আমরা তো হয়তো আমাদের ক্লান্ত ভাব, পরিশ্রম এই জিনিসগুলো আমরা মুখের কথা বলার মাঝখানে প্রকাশ করতে পারি, কারণ মাম্মাম তো এখনো কথা বলতে জানে না। তো মাম্মাম এখন পর্যন্ত নিজের ভাব, মানে কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, এত ভারী ড্রেস, এত সাজগোজ, মাম্মাম তো কখনো এতক্ষণ সময় পর্যন্ত করে থাকেনি। তো মাম্মাম অনেকটাই টায়ার্ড হয়েছে, যেই বিছানায় ওকে শুয়ে দিয়েছে, একটুখানি খাইয়ে দিয়ে ও ঘুমিয়ে পড়েছে। এখন আর সকালবেলার আগে মামা আর ঘুম থেকে উঠবে না। তো এখন বাচ্চা 8:30, আর এখনো 2-1 লোকের খাবার দাবার বাকি আছে, ওরা হয়তো আসছে। আমাদের যে আয়োজনটা করা হয়েছে, আয়োজনটা হচ্ছে একদম খুব কাছাকাছি মানুষ, যাদেরকে না বললে নাই হয়, শুধু তাদেরকে নিয়ে করা হয়েছে, এক্সট্রা মানুষ বেশি করা হয়নি, কারণ এখন পর্যন্ত পরিস্থিতি ভালোভাবে ঠিক হয়নি। এখন পর্যন্ত এই করোনার আক্রান্তটা রয়ে গেছে। তো একদম বাড়ির মানুষ নিয়ে আমার বাড়ি আমার পিসি এসেছে, আমার পিসি এসে রান্নাবাড়া করেছে। সেই রান্নাবাড়াটা আমি একদমই শেয়ার করতে পারিনি, কারণ রান্নাবাড়া শেষ হওয়ার আগ পর্যন্ত আমি ঘর থেকে যেতে পারিনি। স্নান করেছি, জাস্ট কি বলবো, বলার মতো না, এত তাড়াহুড়োর মধ্যে স্নান করেছি। আর স্নান টান করে কমপ্লিট করে এসে দেখি মোটামুটি রান্নাবাড়া গুছিয়ে ফেলেছে, কারণ নিমন্ত্রণ যে কয়েকজন ছিল বা বাড়ির লোকদেরকে বলা হয়েছিল যে দুপুরবেলা আমাদের এখানে খাবার দাবার খাবে, তার জন্য রান্নাবাড়ার ভিডিওটা আমি একদমই শেয়ার করতে পারিনি। শুধু খাবার দাবারের সময় একটুখানি ভিডিওটা শেয়ার করতে পেরেছি। এটা কি এই ছিল আজকের ভিডিও, জানি না কতটুকু কি হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে দেবেন, ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, যেটা আমাদের মাম্মামের রাইস সেরেমনি ভিডিও অনেক লোক দেখতে পারে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি বেশি করে লাইক করে দেবেন, শেয়ার করবেন বেশি করে। একজন লোক একটাই শেয়ার করে, মানে লাইক করতে পারবেন, প্রচন্ড এক্সাইটেড, তার জন্য বলে দিচ্ছি। আর ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের খেয়াল রাখবেন, আর আমার ভিডিও দেখতে খুব শীঘ্রই চলে আসবেন। ঠিক আছে, টাটা। বোরিং সময়গুলো একটুখানি টাইম পাস করার জন্য ভিডিওগুলো আপলোড করুন। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, লাভ ইউ অল।